আমি কি আমার শরীরকে একটু আরাম দিতে পারছি? আরাম মানে রিল্যাক্স, রিল্যাক্স ভাব। এবার আস্তে আস্তে তুমি তোমার পায়ের কথা ভাবো। পা, তোমার পা আছে না? পায়ের ওপরে একটু কি হাঁটু আছে, তারপর কি আছে তোমার উরু বা থাই আছে না, তারপর কোমর আছে। এটা কল্পনা করতে থাকো আস্তে আস্তে। ওই পা থেকে তুমি আরাম দিচ্ছ তোমার শরীরকে। আরাম মানে কি বলো তো? আলগা, কোনো চেপে বসবে না তুমি। তুমি কোনো চেপে বসছো না। হাঁটু যে ভাঁজ করছে, পদ্মাসনে যে বসছো হাঁটু ভাঁজ করে, তাতে তোমার কোনো কষ্ট হচ্ছে না। যদি কষ্ট হয় তুমি আরামের সঙ্গে বসো। মানে শরীরকে খুব আরামের সঙ্গে রাখো। আরাম, আরাম পাচ্ছ, আরাম অনুভব করছো, কোনো চাপ নিচ্ছ না তো শরীরে। এইবার তুমি আস্তে আস্তে লক্ষ্য করো তোমার শরীরের মধ্যে প্রতিনিয়ত কিছু যাচ্ছে আর কিছু বেরোচ্ছে। কি বলো তো? নাক দিয়ে। তোমার দুটো যে নাক, মানে দুটো যে নাকের ছিদ্র আছে না, সেই নাক থেকে দেখো কিছু একটা যাচ্ছে না আর কিছু বেরিয়ে যাচ্ছে না। দেখতে থাকো। আগে আগে এটা পরিষ্কার হও যে তোমার নাক থেকে কিছু যাচ্ছে, আবার ঠিক কয়েক সেকেন্ড বাদে তোমার নাক থেকে কিছু বেরিয়ে যাচ্ছে না। দেখো আগে। তুমি শুধু মনোযোগ দাও তোমার নাকের যে দুটো ছিদ্র আছে না, সেই দুটো ছিদ্রে দিকে তুমি মনোযোগ দাও যে এখান থেকে কি যাচ্ছে আর এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে, এখান থেকে কি ইন হচ্ছে, এখান থেকে কি আউট হচ্ছে। ওই যে যাচ্ছে আর একজন বেরিয়ে যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? কল্পনার দৃষ্টিতে দেখতে হয়। আমাদের কটা দৃষ্টি? দুটো বাহ্যিক চক্ষু, মানে দুটো বাইরের চোখ, আমরা যেটা দেখি মিটমিট করে, আর একটা অন্তর্চক্ষু, যে অন্তর্চক্ষু থেকে আমরা কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি। এখনই যেমন চিন্তা করো তোমাদের সেই মায়ের মুখের ছবি। প্রত্যেকের আমাদের মা আছে তো, আছেন তো? সেই মায়ের মুখের ছবি কল্পনা করতে পারবে? পারবে তো? সেই মায়ের মুখের ছবিটা কল্পনা করো, দেখো পারো কি না, বা কে কতটা পরিষ্কারভাবে তার মায়ের মুখের ছবিটা কল্পনার দৃষ্টিতে দেখতে পারে। দেখো মায়ের মাথাতে কালো চুল না, তারপর কপালটা আছে না, তারপর কপালের ঠিক নিচে কালো একটা ভ্রু আছে না, আছে? তোমার মায়ের কথা ভাবো, দেখো আর কি, এটাকে দেখা বলে। ভাবা মানেই দেখা। দেখতে পাচ্ছ? যে যত পরিষ্কারভাবে এই কল্পনাটা করতে পারবে তার ইমাজিন পাওয়ারটা তত বাড়বে। দুটো ভ্রু দেখতে পাচ্ছ, তার নিচে কি আছে বলো? মায়ের কি দেখতে পাচ্ছ? চোখ। ভ্রুর নিচে চোখ আছে না? তারপর মায়ের সেই গাল, নাক, ঠোঁট, ওপরের ঠোঁট, নিচের ঠোঁট, তারপরে চোয়াল। দেখতে পাচ্ছ? আর একটা জিনিস মিস্টেক করে গেছো, মায়ের কান দুটো আছে না? দেখতে পাচ্ছ? দেখো, ভালো করে দেখো। আচ্ছা, তোমার মতো তোমার মাও কি এই শ্বাস প্রশ্বাস নিচ্ছে? শিওর?
আর তুমি কি শ্বাস প্রশ্বাস নিচ্ছ এটা শিওর? শিওর তো? তাহলে তুমি তো যদি নাও, তুমি যদি শিওর হও, তাহলে তুমি কি তোমার কল্পনার দৃষ্টিতে দেখতে পাচ্ছ সেই শ্বাসটা যে ভেতরে যাচ্ছে? তোমার ভেতরে যে শ্বাসটা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে? ধীরে ধীরে শ্বাস নাও বুক ভরে, আর ধীরে ধীরে ছাড়ো। তোমার বুকের ভেতরটা একদম গ্যাপ করে দাও। আচ্ছা, সাইকেলের যখন লিক হয়, চাকা লিক হয়ে যায়, গাড়ির যখন চাকা লিক হয়ে যায়, তখন কি চাকাটা ফুলে থাকে? একদম পাতলা হয়ে যায় না? ঠিক সেই রকম তুমি যখন তোমার শ্বাসটাকে বাইরে বের করবে, তখন তোমার ভেতরটা ওই রকম খালি হয়ে যাবে। পারবে সেটা? কে বুদ্ধিমান আছে আর শক্তিশালী এই কৌশলটা করতে পারে আমাকে দেখা। শ্বাস যখন নিচ্ছ তখন তোমার বুক ভরে যাচ্ছে, আবার শ্বাস যখন ছাড়ছ তোমার বুক পুরো সম্পূর্ণ গ্যাপ হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে, কোনো বায়ুই থাকছে না তোমার ভেতরে। এটি 5 বার করো। স্টার্ট করো আমার সঙ্গে। 1, শ্বাস নিচ্ছি, আমি শ্বাস নিচ্ছি, আমার বুক ভরে আমি শ্বাস নিলাম। আস্তে আস্তে আমি আমার বুককে খালি করে দিচ্ছি, বায়ু বেরিয়ে যাচ্ছে। আবার শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ছি, আবার শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ছি, আবার শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ছি। আচ্ছা, ঝড় যখন বয়, গাছের পাতা নড়ে, দেখছো কেউ? আচ্ছা, ঝড় তাহলে হয়, ঝড় বলে কিছু বস্তু আছে তো? ঝড়টা কি বলো তো? বাতাস বা বায়ু। তাহলে ঝড় যে বয়, ঝড়কে কি খালি চোখে দেখা যায় বলো? দেখা যায় না, না? আচ্ছা, আমাদের যা কিছু আছে এই পৃথিবীতে সব বস্তুকেই কি চোখে দেখা যায় বলো? তোমার মা তোমাকে কতটা ভালোবাসেন বা স্নেহ করেন তুমি সেটা দেখতে পাও? তোমার বাবা তোমাকে কতটা স্নেহ করেন, ভালোবাসেন আর শাসন করেন, বা কতটা তুমি নেগেটিভ কাজ করলে তোমার প্রতি রাগান্বিত হন, তুমি সেটা জানো? কতটা পার্সেন্টেজ? 1%, 2%, 25%, 26%, সেটা তুমি কি জানো? জানো না তো। কতটা পার্সেন্ট রেগে গেছি আমরা জানি? আচ্ছা, তুমি তোমার বন্ধুকে কতটা ভালোবাসো, বা তুমি তোমার ক্লাসমেটের ওই রকম আচরণে কতটা রেগে যাও, সেটা কি চোখে দেখা যায়? আচ্ছা, তুমি গতকাল কতটা পড়া করছো, তোমার মেমোরিতে আছে সেই পড়ার স্মৃতিটা, সেটা কি চোখে দেখা যাচ্ছে এখন? যায় না তো। তাহলে এটা তোমরা বুঝতে পারছো বা বিশ্বাস করতে পারছো যে অনেক কিছু কাজ হয় যা আমাদের আড়ালেই ঘটে, যা আমরা চোখে দেখতে পাই না। ইয়ে স্বর্ণ, তুমি কতটা পরিশ্রম করছো সেটা তুমি চোখে দেখতে পাচ্ছ এখন? বা তুমি স্কেলে মাপতে পারছো? তুমি কতটা গতকাল তোমার ভাইয়ের ওপর রেগে গেছলে বা বোনের ওপর, তার কোনো পার্সেন্টেজ তুমি বলতে পারবে? কিন্তু তুমি রেগে গেছলে, এটা তো সত্য। তাহলে এটা স্বীকার করছো যে অনেক কিছুই ঘটে বা আছে এই পৃথিবীতে যাকে চোখে দেখা যায় না। ইয়ে স্বর্ণ, শিওর তো? তাহলে অনেক কিছুই আছে যা চোখে দেখা যায় না।
তাহলে তুমি যে শ্বাস নিচ্ছ তাকেও চোখে প্রথমে দেখা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে ঘটতেছে তোমার মধ্যে। না হলে তুমি আর আমি বেঁচে থাকতাম কি করে সামন্ত, তাই না? তাহলে শ্বাসকেও ওইভাবে বলো চোখে দেখা যায় না। আচ্ছা, আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে এখন আমার মাকে, তোমাদের সামনে কি তোমাদের মা আছেন, বাবা আছেন, তাই বলে কি ওনারা নেই? বাড়িতে আছেন, বাবা কাজে আছেন, দিদি কলেজে আছে, তাই না? তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ না বলে সেটা নেই বলতে পারো না, তাই তো? তাহলে তুমি তোমার শ্বাসকে দেখতে পাচ্ছ না বা ওই প্রাণবায়ুটাকে দেখতে পাচ্ছ না বলে এটা বলতে পারো না রিতমা যে ওই বায়ু প্রকৃতপক্ষে নেই, বলতে পারবে? পারবে না। তাহলে যে আছে, সাধারণ চক্ষুতে যাকে দেখা যায় না তাকে কোন দৃষ্টিতে দেখতে হয়? তোমার অন্তর চক্ষু, কল্পনার বলো দৃষ্টিতে। কার দৃষ্টিতে? সেই কল্পনার দৃষ্টিতে তুমি তোমার বাবার মুখের ছবি কল্পনা করতে পারবে? পারবে? কে শক্তিশালী আছো এমন? এমন কে শক্তিশালী আছো? এমন কে শক্তিমান আছো? একটু হাত তোলো তো, যে আমি আমার কল্পনার দৃষ্টিতে আমার বাবার মুখের ছবিও দেখার ক্ষমতা আমার আছে। আমি সেই শক্তিশালী ব্যক্তি, আমি সেই শক্তিশালী মানুষ, আমারও ক্ষমতা আছে আমার বাবার মুখের ছবি আমি কল্পনা করে পরিষ্কারভাবে দেখতে পাই। হাত তোলো, হাত তোলো, বাবার মুখের ছবিটাকে ভাবো, ভাবো, কোনো অসুবিধা নেই এখানে। হাত তোলো, তোলো, শান্তনু তোলো। ভগবতী, তুমি দেখতে পাচ্ছ না তোমার কল্পনার দৃষ্টিতে? তুমি দেখতে পাচ্ছ না তোমার কল্পনার দৃষ্টিতে তোমার বাবার মুখের ছবিটা? হাত তোলো স্ট্রংলি, একদম। এই হাত তোলা অবস্থাতেও দেখতে পাচ্ছ ক্লিন ভাবে? দেখো, যার প্রিয় বাবা সে বাবার মুখের ছবি দেখো, যার মা প্রিয় তারা মায়ের ছবি দেখো, যাদের বাবা মা প্রিয় ভালো লাগে দুজনেরই ছবি দেখো। আস্তে আস্তে হাত নামিয়ে দাও, আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নামাও। এইবার আমি হাত তুলতে বলবো না, আস্তে আস্তে নামিয়ে দাও অস্মিতা, আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে। তোমার বডির ওই পার্ট শুধু আপ ডাউন হবে বা তার স্থান পরিবর্তন করবে, কিন্তু তোমার বডির অন্য পার্ট যেন না টের পায়। এইবার যেটা বলছি শোনো, আমি বলবো না, আমি কল্পনা করতে বলছি, কিন্তু এখন রানী কল্পনা করছো, সেই দৃশ্য দেখছো তোমরা, হ্যাঁ? যে প্রথম দেখতে পাবে বা যে যখন দেখতে পাবে, এখানে বাধ্যবাধকতা নেই, যে প্রথম দেখতে পাবে পরিষ্কারভাবে তার মায়ের মুখের ছবি বা বাবার মুখের ছবি, যেটা প্রথম আসবে বা দেখতে পাবে, সে আস্তে আস্তে হাত তুলবে। এখানে কোনো জোর নয় বা একসঙ্গে নয়, যখন আসবে তুমি ক্লিয়ার হলে আস্তে আস্তে তুলবে হাতটা। তোমার হাত ওঠার সঙ্গে সঙ্গে যেন মাকে না ভুলে যাও, মায়ের ওই মুখটা, মাকে ভাবতে আছো রানী। মায়ের মুখটা দেখো কত সুন্দর না? তোমাকে মা কত ভালোবাসেন না? ভালোবাসেন তো? মায়ের মুখের ছবিটা ভাবো। তোমার সব থেকে মূল্যবান সম্পদ হলো কে? তোমার মা আর বাবা। তাহলে যারা আমাদের মূল্যবান সম্পদ হন তাদের দৃশ্য তো আমরা দেখতেই পাই, তাই না? তাহলে দেখো, মায়ের মুখটা ভাবো আর দেখো দেখতে পাচ্ছ কিনা। জোর করে তুলবে না, যদি দেখতে পাও তাহলে তুলো, যদি দেখতে না পাও আস্তে আস্তে দেরি হোক কিন্তু দেখার চেষ্টা করো।
যারা যারা দেখে নিয়েছো বা দেখছো অলরেডি তারা হাত নামিয়ে দাও আস্তে আস্তে। আর যারা যারা দেখতে পাচ্ছ না আস্তে আস্তে হাত তোলো। কিন্তু যারা হাত নামিয়ে দিচ্ছ তারা দেখতে থাকো, হাতটা নামিয়ে দাও রিল্যাক্সের জন্য, কিন্তু দেখতে থাকো, দেখা ছাড়বে না, একদম দেখা ছাড়বে না। নিজের অন্তর্দৃষ্টিতে মায়ের মুখের দৃশ্য বা ছবি দেখা ছাড়বে না। দেখতে থাকো মায়ের মুখের ছবি। আমিও দেখছি আমার মায়ের মুখের ছবি, তোমরাও দেখতে থাকো। দেখো, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ দীপ, তাই না? দেখো মায়ের মুখটা, দেখো কত সুন্দর না? তোমাকে ভালোবাসেন, স্নেহ করেন, তোমাকে আগলে রাখেন, হ্যাঁ না? তুমি সেই মায়ের কোথায় ছিলে বলো? মায়ের শরীরের ভেতরে ছিলে না? মায়ের পেটের মধ্যে ছিলে না? হ্যাঁ, এইবার দেখতে পেয়েছো মায়ের মুখটাকে। ভাবো, যারা ভাবতে পারছিলে না বা দেখতে পাচ্ছিলে না, ভাবো মা তোমাকে কত শাসন করেন, তোমাকে কত বকেন, কিন্তু তোমাকে আবার ভালোবাসেন না? সব থেকে বেশি ভালোবাসেন মা তো, তাই না? আস্তে আস্তে হাত নামিয়ে দাও। আর যে এখনো দেখতে পাচ্ছ না সে দেখার চেষ্টা করো। তাহলে এখন যে তোমরা মায়ের মুখের দৃশ্য দেখলে, ইয়েস ইয়েস, আমার সঙ্গে, আমার কথার সঙ্গে তুমি রিলেট করো, তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা কি ঘটছে। হ্যাঁ, এবার হাত নামাও আস্তে আস্তে, আস্তে আস্তে হাত নামাও। মেরুদণ্ড সোজা করো। শ্বাস প্রশ্বাস ধীরে নাও। শ্বাস প্রশ্বাস অত্যন্ত ধীরে ধীরে নাও। ধীরে নাও আর ধীরে ছাড়ো, তাড়াহুড়া করে নয়। ধীরে নাও আর ধীরে ধীরে ছাড়ো। কেউ নড়বে না। মনের মধ্যে শান্তি আনার চেষ্টা করো। মস্তিষ্কে যেই চিন্তাগুলো আসতেছে, এই কথার বাইরে সেই চিন্তাগুলো এখন আনবে না। ওই চিন্তাকে বলো তোমরা এখন সরে যাও, আমি এখন গুরুত্বপূর্ণ জিনিস শিখছি, যা আমার জীবনের অত্যন্ত প্রয়োজন, যা আমার এই জীবনে অত্যন্ত প্রয়োজন। তাই তুমি নেগেটিভ চিন্তা আমার কাছে এসো না। নেগেটিভ চিন্তা আমার কাছে এসো না। চোখ কেউ খুলবে না। আর কেউ মিটি মিটি চোখেও দেখার চেষ্টা করো না। এই ক্লাসটা কোনো চালাকির নয়, কোনো ফাঁকি দেওয়ার নয়, কোনো বাধ্যবাধকতা নেই। যদি তোমার ভালো লাগে করো, যদি না লাগে আস্তে আস্তে তুমি বেরিয়ে যাও, যেন না কোনো শব্দ হয়। কিন্তু তুমি যদি শিখতে চাও কিছু, তাহলে তোমাকে মনোযোগী হতে হবে। হ্যাঁ, এখন কি তোমাদের সামনে তোমাদের বাস্তবে মা আছেন, নাকি কল্পনার দৃষ্টিতে মাকে দেখতে পাচ্ছ? হাত তোলো তো। কল্পনার দৃষ্টিতে দেখছিলে তো, তাই তো? এই সম্মুখে বা সামনে তো তোমার মা নেই, নেই তো? সামনে কি তোমার মা আছেন এখন? হাত নামিয়ে দাও। তাহলে মা কোথায় আছেন? বাড়িতে বা অন্য কোথাও, তাই তো? তাহলে মাকে দেখতে পাচ্ছিলে না তুমি, তোমার সামনে বা সম্মুখে মা নেই বলে বাড়িতেও মা নেই, এটা তুমি বলতে পারো না? ঠিক সেইভাবেই তুমি যে শ্বাস নিচ্ছ, আগে দেখো তুমি শ্বাস নিচ্ছ কিনা, প্রমাণ করো আগে নিজে। শ্বাস নিচ্ছ? শিওর? না, আগে দেখো, আমি তোমাকে ভুল বুঝাচ্ছি, আমি তোমাদের ভুল বুঝাচ্ছি। আগে দেখো তুমি কি শ্বাস নিচ্ছ আদৌ? তোমরা কি শ্বাস নিচ্ছ? শিওর? না, শিওর শিওর ভাবে তুমি শিওর কিনা আমি নিজেই বুঝতে পারছি না। তাহলে আজকে তোমরা একটা জিনিস শিখলে তো মনোযোগ দিয়ে,
যে যাকে আমরা দেখতে পাই না সেই বস্তুও থাকে এই পৃথিবীতে? ইয়েস অর নো? তাহলে তুমি যে প্রাণবায়ু মানে শ্বাস যে তুমি নিচ্ছ আস্তে আস্তে, সেই শ্বাসটাও এই পৃথিবীতে আছে? বায়ু এই পৃথিবীতে আছে? আছে তো? বায়ু এই পৃথিবীতে আছে তো? প্রমাণ হলো? প্রমাণ হলো তো সবার, নাকি ভুল বোঝালাম? শিওর? তাহলে বায়ুও আছে এই পৃথিবীতে, এটা সত্য? শিওর তো? শিওর? আর আমার যে ভেতরে বায়ু যাচ্ছে সেটাও শিওর? শিওর তো? না আমি ভুল বোঝাচ্ছি? শিওর? না আমি শিওর হতে পারছি না, তোমরা নিজেরা বলো শিওর কিনা। শিওর তো? সত্যি কথা বলো, দেখো আমাকে বাজে কথা বলবে না কিন্তু, সত্যি কথা বলো। তুমি বায়ু নিয়ে বেঁচে আছো, এটা সত্যি? সত্যি? শিওর? প্রমাণ আছে তোমার কাছে? কিভাবে? একটা বায়ু যে আমার মধ্যে যাচ্ছে, আমার বুকটা যেমন ফুলে গেল, একটু স্ফীত হয়ে গেল, আবার আমি যে বায়ুটা ছাড়ছি আমার বুকের ভেতর থেকে যেন কিছু একটা বেরিয়ে গেল, তাই তো? আর সেটা কে অনুভব করছে? সেটা কে অনুভব করছে? আমি না তুমি? 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 তুমি যে প্রাণবায়ু নিয়ে বেঁচে আছো তার প্রমাণ আমি না তুমি? সেই বায়ু যে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, প্রবেশ করছে আর বাহির হচ্ছে, সেটা কে অনুভব করতে পারছে? শিওর? আচ্ছা, ওই বায়ু কি চোখে দেখা যায়? তাহলে চোখে না দেখা গেলে তো সেই বস্তুর কোনো দাম নেই। কি করে তুমি দাম দিচ্ছ? কিসের দ্বারা? অনুভবের দ্বারা। কিসের দ্বারা? অনুভবেও প্রমাণ হয়, তাই তো? অনুভবেও প্রমাণ হয়। তাহলে আজকে এটা শিওর তো, যা চোখে দেখা যায় না সেই বস্তু যে নেই, এটি সম্পূর্ণ ভুল ধারণা, তাই তো? যা চোখে দেখা যায় না সেই বস্তুও এই পৃথিবীতে বলো আছে। এই পৃথিবীতে শিওর? এই পৃথিবীতে যেই বস্তুকে চোখে দেখা যায় না সেই বস্তুও এই পৃথিবীতে শিওর? এতটা কনফিডেন্স? শিওর? না এটা তোমরা আমি বলছি বলে বলছো? শিওর? তার প্রমাণ কারা? তার প্রমাণ কে? এইবার দেখো, তাহলে প্রমাণ হলো আজকে যে যাকে চোখে দেখা যায় না সেই বস্তু এই পৃথিবীতে তার কাজ করে চলছে। ইয়েস অর নো? কারণ বায়ু যাচ্ছে বলে আমরা কি করে আছি? কি করে আছি? কে আমাদের বাঁচিয়ে রেখেছে? কে আমাদের বাঁচিয়ে রেখেছে? মানে বাতাস, তাই তো? শিওর তো? প্রমাণ হলো তো? আচ্ছা, এই প্রমাণটা পেয়ে আজকে তোমরা খুশি? সত্যি কথা বলো, নিজের হৃদয় থেকে অন্তর মন থেকে বলো যে তোমরা খুশি। তাহলে তুমি যদি কিছু শিখতে পারো কোনো দিন, কোনো নতুন জিনিস, তাহলে সেই দিন তোমার মনটা আনন্দিত হয় তো? তাহলে তোমার মন যদি আনন্দিত হয় বা খুশি হয়, আমরা খুশি হয়ে কাউকে তো উপহার দিতে চাই না কারো প্রতি? তাহলে তুমি তোমার মনের প্রতি
কি, বা তুমি যেই কল্পনার দৃষ্টিতে আজকে প্রমাণ করছো নিজেকে যে যাকে দেখা যায় না সেও এই পৃথিবীতে আছে, সেই বস্তুটিও পৃথিবীতে আছে, সেই যে তুমি আবিষ্কার করছে কে? সেটি আবিষ্কার করলো কে? তার জন্য তুমি কি তোমার সেই অন্তর্মন বা অন্তর্চক্ষু বা কল্পনা দৃষ্টিকে একটু হাসি মুখ দিয়ে উপহার দেবে না? তাহলে একটু হাসি দিয়ে, তোমার মুখের মিষ্টি হাসি দিয়ে তুমি একটু উপহার দাও। তোমার কি কোনো খরচ হবে? একটু হাসতে তোমার কি কোনো খরচ হয়? তোমার কি কোনো ক্ষতি হয়? তোমার কি কোনো লস হয়? তোমার কি কোনো শরীরে ব্যথা লাগে? তাহলে তুমি হাসো, এখন একটু হাসো, হাসো। নিজের বিবেকের কাছে কোনোদিন লজ্জা পাবে না। বলো, আমি আমার নিজের বিবেকের কাছে লজ্জা, ভয়, ঘৃণা পাই না। তাই আমি এখন আমার অন্তর দৃষ্টি, কল্পনার দৃষ্টি, তাকে হাসি মুখ দিয়ে উপহার দিচ্ছি। তাহলে সবাই হাসতে থাকো, তা সে খুশি হয়। হাসো, খুশি হয়ে হাসো, আমার সঙ্গে হাসো। হাসো দীপ, খুশি হবে, হাসো। পিয়াজ হাসছে, হাসো। মুখে মুখে চাপা দিতে নেই, ওই শব্দটা যেন আমার মন পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, হাসি, হাসি মুখ দাও। হাসো, 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 একটু হাসো। নিজের মনকে একটু উপহার দাও, হাসো। চকলেট চাচ্ছে না তো, সে তো তোমার হাসি মুখ চাচ্ছে। হাসো, হাসছো, মনে মনে হাসছো। ভালো লাগছে না হাসতে? আবার রিল্যাক্স হয়ে বসো। তুমি আজকে কি আবিষ্কার করতে পারছো জানো? সম্প্রীতি, ঋতমা, অর্পণ, অপূর্ব, শান্তনু, তিয়াস, সাহু, প্রলয়, দীপ, দেবী, ভগবতী, সামন্ত, মণ্ডল, মালিক, আদক, মাইতি, দাস, যারা যারা আছো প্রত্যেককেই বলছি, পাত্র, যারা যারা আছো, তুমি আজকে কি আবিষ্কার করলে? নিজেরা মুখে বলো, একসাথে বলো, ভুল হোক। হ্যাঁ বলো, জোরে বলো। আমি একটু গুছিয়ে বলি এটাকে। কিছু কিছু বস্তুকে বলো চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। তাই সেই অদেখা বস্তুর প্রমাণ আমি নিজে, আমি নিজেই, আমি আমার প্রমাণের সাক্ষী নিজেই। তাহলে সবাই আবিষ্কার করতে পারছো? এইবার চোখ খোলো, আস্তে আস্তে চোখ খোলো, আর উঠে দাঁড়াও আস্তে আস্তে। অন্যদিকে তাকিও না, নিচের দিকে তাকাবে সবসময়। চোখ প্রথমে খুললে নিচের দিকে তাকাও। আস্তে আস্তে ওঠো, দেখি পারবে আস্তে আস্তে উঠতে? আস্তে আস্তে উঠতে পারবে? আস্তে আস্তে ওঠো, কারো দিকে তাকাবে না। তুমি তুমি তোমার আবিষ্কার করতেছ, হ্যাঁ, অন্যের দিকে তাকিও না। অন্যের দিকে তাকিও না, নিজের পায়ের দিকে তাকাও, নিজের পায়ের দিকে তাকাও, নিজের পায়ের দিকে তাকাও। এখন মনে মনে ভাবো, বা সেই কল্পনা দৃষ্টিতে, যে তুমিও একটু আগে বলছিলে তুমিও
একটু আগে বলছিলে যে তুমি শ্বাস নিচ্ছ না, বলছিলে তো। তুমি এখন ভাবো তুমি বসে আছো আর সেই শ্বাস নিচ্ছ। তুমি দাঁড়িয়ে আছো কিন্তু তুমি নিজে নিজে কল্পনা করতেছ যে এখন তুমি এখন বসে আছো আর শ্বাস নিচ্ছ। ভালো করে দেখো। তাহলে তুমি যদি বসে থাকো, শ্বাস নিচ্ছ, আস্তে আস্তে নিজের বডিকে একদম শব্দ না করে, মানে প্রচুর আস্তে আস্তে, হ্যাঁ প্রচুর আস্তে আস্তে নিজে বসতে পারবে, সেই ক্ষমতাটা আছে। আছে তাহলে আস্তে আস্তে নিজে বসে দেখাও যে আমিও আমার নিজের সিটে বসতে পারি। আস্তে আস্তে বসো আবার সেই রকম, কারণ তুমি তো এখন বসে আছো, দেখছো। তুমি তো এখন কল্পনা করছো যে তুমি বসে আছো। আস্তে আস্তে অস্মিতা বসো, আস্তে আস্তে বসতে হবে। ইয়েস, অস্মিতা জিনিসটা বুঝতে পারছে। আস্তে আস্তে মানে তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ টের পাচ্ছে না যে তুমি প্রকৃতপক্ষে বসছো বা উঠছো। এবার চোখ বুঝিয়ে দাও, পদ্মাসনে বসে আবার মেরুদণ্ড সোজা করে। যার যার বসো, ভালো করে চোখ বোঝাও। যার যার ভালো লাগছে আজকের ক্লাসটা, সে আস্তে আস্তে হাত তোলো। কিছু বুঝতে পারলে বা মানসিক শান্তি লাগছে, ভালো লাগলে তুলবে, না হলে তুমি হাত নামিয়ে রাখো। যদি ভালো লাগে বলছি, যার ভালো না লাগবে সেই কিন্তু প্রাইজ পাবে। যার ভালো লাগবে সে কিন্তু প্রাইজ পাবে না। যার ক্লাসটা ভালো লাগবে তার কোনো প্রাইজ নেই। যার ভালো লাগবে না সে কিন্তু ফার্স্ট প্রাইজ পাবে। এখনো তোমাদের চান্স আছে হাত নামিয়ে দেওয়ার। এখনো তোমাদের চান্স আছে হাত নামিয়ে দেওয়ার। ক্লাস ভালো না লাগলে, এই ক্লাসটা বা যেটা শিখলে, হাত নামিয়ে দাও। যদি ভালো লাগে হাত তুলে রাখো। যদি হাত নাবে তোমার, তাহলে তুমি প্রাইজ পাবে। যদি হাত তুলে রাখো তোমার কোনো প্রাইজ নেই, কিন্তু তোমার মনের কাছে তুমি আজকে একটা গিফট তুমি দিলে। আস্তে আস্তে হাত নামিয়ে দাও। তাহলে তার মানে সবারই ক্লাস ভালো লাগছে, তাই তো? শান্তি। ও শান্তি। ও শান্তি।